الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تحيتهم فيها سلام، وآخر دعواهم أن الحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: لا تدخلون الجنة حتى تؤمنوا، ولا تؤمنوا حتى تحابوا، أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم، أفشوا السلام بينكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রূপসপুর লুৎফিয়া টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রোতাবৃন্দরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে সবচেয়ে প্রথমে যে জিনিসটি আমাদের শিখিয়েছেন সেটা হলো কথা বলা প্রসঙ্গে মানুষের কথা বলা সম্পৃক্ত প্রথম কথা কি কথা হবে এটা শিখিয়েছেন। সামাজিক জীব আমরা মানুষ যখন সমাজে চলাচল করি প্রতিনিয়ত আমাদের দেখা হয়, একে অপরের সাথে দেখা হয়। প্রথম দেখাতে এবং প্রথম দেখা হওয়ার পরে যেটা আমাদের অন্যের সাথে বিনিময় হয় সেটা হলো অভিবাদন। প্রতিটা ধর্মে, প্রতিটা জাতিতে এবং প্রতি জায়গায়, প্রতিটা সৃষ্টির মধ্যে প্রথমে যখন দেখা হয়, দেখা হওয়ার পরে অভিবাদন কি হয়, অভিবাদন জানাতে হয়। এটা হতে পারে ভিন্ন ভিন্ন। যেমন কেউ বলে জাগতিক লাইনে গেলে সকালে গুড মর্নিং বলে, বিকালে আফটারনুন, সন্ধ্যায় গুড ইভিনিং, এভাবে বলতে থাকে, রাত্রে গুড নাইট। আরবিতে আরব জাতি যারা ছিল তারা বলতো, সকাল হলে কি বলতো? সবাহ আল খাইর, অর্থাৎ শুভ সকাল। বিকাল হলে বলতো মাসা আল খাইর, শুভ বিকাল। আহলান সাহলান, বাংলাতে স্বাগতম। মানে একজন অতিথি, একজন কাউকে দেখার পরে প্রথমে যে জিনিসটা আমাদের আদান প্রদান বিনিময় হয় সেটা হলো অভিবাদন। মানুষের প্রথম কথা তো পড়ে অভিবাদনটা প্রথমে হয়, সেটা আল্লাহ মুসলিমদেরকে শেখাচ্ছেন।
এই অভিবাদনটা আল্লাহ তাআলা যখন আমাদের নবী আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে প্রথমে যে জিনিসটা শিখালেন সেটা হলো অভিবাদন। একটা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বললেন, আচ্ছা, আল্লাহ তাআলা আদমকে বললেন, ইয়া আদম ইযহাব, তুমি যাও। আদমকে আল্লাহ তাআলা প্রথম শেখাচ্ছেন, বলতেছেন আদম তুমি যাও। ওইখানে কিছু ফেরেশতারা বসা আছে, সৃষ্টি করেছেন, বলতেছেন এখন যাও, গিয়ে কি করো, ফাসাল্লিম আলা উলাইকা নাফর। ওইখানে কিছু দল, ছোট একটা দল বসা আছে, তাদের কাছে যাও, গিয়ে সালাম করো। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা শেখাচ্ছেন আদমকে, সেটা হলো সালাম। ফেরেশতাদেরকে সালাম করো। ফাহুম জুলুসুম মিনাল মালাইকা, ফেরেশতারা বসা ছিল। তাহলে সালাম আল্লাহ তাআলা প্রথমে শেখালেন। প্রথম সৃষ্ট মানুষকে সৃষ্টি করলেন আদম, তারপরে প্রথমে সালাম শেখাচ্ছেন। বলতেছেন দ্বিতীয় আদেশ আল্লাহ তাআলার, সালাম করার পরে ফাসতামিয়া, তুমি শুনবা। এই সালামের প্রতি উত্তরে ফেরেশতারা কি বলে, ফাসতামিয়া মা ইউহাইয়ুনাকা, প্রতি উত্তরে ফেরেশতারা কি দিয়ে তোমাকে অভিবাদন জানায়, যেটা তারা প্রতি উত্তরে বলবে, এই যেটা তারা তোমাকে বলবে, ফাইন্নাহা তাহিয়্যাতু, সেটা তোমার অভিবাদন হবে, ও তাহিয়্যাতু যুররিয়্যাতি, এবং কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যারা আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে ইসলামী অভিবাদন সেটাই হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে আদম আলাইহিস সালাম গেলেন, ফাযাহাবা ফাসাল্লাম, গেলেন, যাওয়ার পরে সালাম করলেন। সালাম করার পরে যে বললেন, ফাকালা আসসালামু আলাইকুম, আদম গিয়ে ফেরেশতাদেরকে বসা বললেন, সালাম করলেন, আসসালামু আলাইকুম, এতটুকু বললেন। ফেরেশতারা উত্তর কি দিল, তারাও বলল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। একজন আলাইকা শুধু বাড়াইলো রাহমাতুল্লাহ, এই শব্দটা বাড়াইলো। এখান থেকে যে জিনিসটা আমরা শিখতে পারি সেটা হলো, আল্লাহ তাআলা আদমকে বানাইলেন, বানানোর পরে প্রথম কি শিক্ষা দিলেন? এখানে নামাজের শিক্ষা নয়, দেখেন যাকাতেরও শিক্ষা নয়, তখন তো কোরআনও ছিল না, অন্য কোনো বিধানেরও শিক্ষা নয়। সর্বপ্রথম বানানোর পরেই শিখালেন কি? বলেন কি শিখালেন? সালাম। কি শিখালেন? সালাম। একটু কথা বলবেন, সালাম শিখালেন। তাহলে আমরা কি বুঝতে পারি? এই সালামের অভিবাদনটা এটা মানব জাতির প্রতি আল্লাহ তাআলার প্রথম শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস অনুযায়ী মানব জাতির প্রতি আল্লাহ তাআলার প্রথম শিক্ষা হলো সালাম। এখন আসেন 2 নম্বরে, জান্নাতে যখন আমরা যাব ইনশাআল্লাহ, আমরা তো সবাই জান্নাতে যাব না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। জান্নাতে তো যাব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ, একসাথে রাখবেন। জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতীরা বসবে, একসাথে বসবে, বসার পরে তারা গল্পগুজব করবে। কোরআনে আছে, হাদিসে আছে, জান্নাতীরা তারা একসাথে বসবে। কথা হলো, যখন প্রথম দেখা হবে, জান্নাতীরা যখন একসাথে হবে, তখন জান্নাতের ভিতরে জান্নাতীরা প্রথমে কি দিয়ে অভিবাদন জানাবে একে অপরকে? সালাম তো দুনিয়াতে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা যখন প্রথম দেখা হবে তখন কি বলবে? কোরআনে আল্লাহ তাআলা সূরা ইউনূস 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা কি বলেন শুনেন। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করলো,
ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, যারা ঈমান আনলো প্রথমে, তারপরে নেক আমল করলো, কিয়ামতের কঠিন ময়দানে এই ঈমানের মাধ্যমে, ঈমানের নূরের মাধ্যমে আল্লাহ তাআলা ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, ঈমানের নূরের মাধ্যমে তাদেরকে পথ দেখাইয়া জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনা, নেক আমল করা। এখন জান্নাতে কি থাকবে? আল্লাহ বলতেছেন তাজরি মিন তাহতিহিমুল আনহার, এই জান্নাতের ভিতরে নহর সমূহ থাকবে, জান্নাতি নদী নালা থাকবে, যেগুলা সৌন্দর্য বর্ধন করবে। জান্নাতে কি থাকবে বলতেছেন? ফি জান্নাতিন নাঈম। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা তো অনেক নাজ নিয়ামত ফলমূল খাবে। এখন আপনার খাবারের প্রয়োজন, তো বলতে হবে না খাবার লাগবে, কিভাবে বলবে? আমরা যখন হোটেলে বসি, হোটেলে বসার পরে অর্ডার দিই, উন্নত হোটেলে গেলে তারা একটা মেনু দিবে, আপনি এখান থেকে খাবারটা চয়েস করবেন, বলবেন এটা লাগবে। এটা হলো নিয়ম। ঘরে খাবারের প্রয়োজন হলে তাও বলবেন খাবার লাগবে, না বললে তো কেউ খাবার দিবে না। তো জান্নাতে যাওয়ার পরে যখন আমাদের খাবারের প্রয়োজন, জান্নাতীরা কিভাবে বলবে? এটা আল্লাহ কোরআনে বলতেছেন দাওয়াহুম ফিহা, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পরে যখন খাবারের প্রয়োজন হবে তখন কিভাবে বলবে? বলতেছেন তখন তারা ডাকবে এই বলে সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা আমরা ঘোষণা করছি। খাবারের প্রয়োজন বলবে সুবহানাকাল্লাহুম্মা। কি বলবে? এটা তো আমরা সবাই পারি না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। পড়েন না এগুলো? আপনারা পারেন, সবাই পারেন। দেখেন জান্নাতে খাবারের প্রয়োজন, কিন্তু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তাসবিহ। বলেন সুবহানাল্লাহ। খাবারের প্রয়োজন তো বলবে খাবার, এই খাবারের কতটাও হবে তাসবিহ। দাওয়াহুম ফিহা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন খাবারের প্রয়োজন হবে তাদের ডাক হবে এটা সুবহানাকাল্লাহুম্মা। হে আল্লাহ, এটা তাসবিহ। অর্থ হলো আল্লাহ আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাকাল্লাহুম্মা। এই তাসবিহ দেখেন, এখান থেকে আমরা শিখতে পারি সেটা হলো জান্নাতে যাওয়ার পরেও যদি খাবারের জন্য এই তাসবিহ পড়লে খাবার আসে, তাহলে দুনিয়াতেও যদি আমাদের খাবারের প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয়, তাহলে এই তাসবিহ যদি আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাল্লাহ, এই তাসবিহ পড়লে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? জান্নাতীদের জান্নাতে যাওয়ার পরে তাদের খাবারের প্রয়োজনের ডাক হবে এটা। আচ্ছা, ওয়া আখিরু দাউ, পরে বলতেছেন এটা হলো খাবারের জন্য ডাক। এখন একে অপরকে দেখলে অভিবাদনটা কি হবে? ওয়া তাহিয়াতুহুম, আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে একে অপরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তারা প্রথমে অভিবাদন জানাবে কি দিয়ে? বলেন তাহিয়াতুহুম, তাদের অভিবাদন জান্নাতে ফিহা সালাম। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীরা জান্নাতের মধ্যে একে অপরকে অভিবাদন জানাবে সালাম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম কি শুধু দুনিয়াতে নাকি জান্নাতেও চলবে? দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা কোরআনে আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিনও তাদের অভিবাদন সালাম হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, এই সালামের গুণ যাদের ভিতরে বেশি বেশি থাকবে, যারা সালাম সব সময় করে, আল্লাহ বলেন তাদের জন্য অনেক অনেক বেশি এবং সম্মানিত আল্লাহর পক্ষ থেকে প্রতিদান রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম?
পৃথিবী সৃষ্টি করা অর্থাৎ আদমকে সৃষ্টি করার পরে প্রথম শিখালেন সালাম। তাহলে এই সালাম কি আমাদের নবী থেকে নাকি আদম থেকে? বলেন, সালামের সূচনা কোন জায়গা থেকে? আদম থেকে সালামের সূচনা। জান্নাতেও সালাম হবে, জান্নাতে কি হবে? সালাম হবে। আসলে 3 নম্বরে আল্লাহ তাআলা, আমরা সবকিছু করি, নামাজ রোজা পড়ি, এগুলো কি আল্লাহ তাআলা লাগে? লাগে না। কিন্তু আল্লাহ তাআলা অভিবাদন জানান। আল্লাহ তাআলা কি জানান? অভিবাদন জানান। নবীদেরকে আল্লাহ তাআলা অভিবাদন কি দিয়ে জানাইছেন? আল্লাহ তাআলা যে অভিবাদন জানান কি দিয়ে জানাইলেন? সালাম। কি দিয়ে জানাইলেন? সালাম দিয়ে জানাইলেন। সূরা সাফফাত 23 নম্বর পারা আল্লাহ বলেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। নূহ নবীর প্রতি সালাম। বলেন সুবহানাল্লাহ। নবীদের প্রতি আল্লাহ সালাম জানাইছেন। কি বলছেন? সালাম, তাই তো না? সালাম বললেন। আল্লাহ তাআলাও সালাম বলেন। পড়ে আসেন, সালামুন আলা ইলিয়াসিন। বনি ইসরাইলের একজন বিশেষ নবী ছিলেন ইলিয়াস। ওই নবীকেও আল্লাহ সালাম দিলেন, সালাম বললেন, সালামুন আলা ইলিয়াসিন। আল্লাহ বলতেছেন, তাহলে আল্লাহ কি দেন? সালাম দেন। আল্লাহ কি দেন? সালাম দেন। সালামুন আলা মুসা ওয়া হারুন। মুসার প্রতি সালাম, হারুনের প্রতি সালাম। তাহলে আল্লাহ কি দেন? আয়াত সূরা সাফফাত, আল্লাহ কি দেন? সালাম দেন। এরপরে একসাথে সকল নবীকে বলতে, সকল নবীকে সালাম দিচ্ছেন। কি বলে? শেষ আয়াত সূরা সাফফাতের শেষ দিকে বলতেছেন, সালামুন আলাল মুরসালিন। সকল নবীদের প্রতি সালাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কি দেন? সালাম দেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে, রহমান রহিমের পক্ষ থেকে সালাম। তা আল্লাহই সালাম দেন। 1 নম্বর পয়েন্টে দেখলাম এই সালামটা হলো আদমকে সৃষ্টি করার পরে প্রথম শিক্ষা ছিল। আল্লাহ তাআলার প্রথম শিক্ষা সালাম। আল্লাহ কোরআনও শিখাইছেন। আল্লাহ কি শিখাইছেন? কোরআনও। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রহমান, কোরআনও শিখাইছেন, কিন্তু এটা অনেক পরে। এটা তো আমাদের নবী আসার পরে কোরআন নাজিল হইল। কিন্তু আদমকে হাজার হাজার বছর আগে সৃষ্টি করার পরে প্রথম শিক্ষা দিলেন কি? বলেন, আদম যাও, ফেরেশতারা বসে আছে, এখানে গিয়ে সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালামটা হলো প্রথম শিক্ষা। 2 নম্বর পয়েন্টে আমরা দেখলাম জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও সালাম দিবে। 3 নম্বরে দেখলাম আল্লাহ তাআলাও কি দেন? সালাম দেন। নবীদেরকে সালাম দেন, আমাদের নবীকেও সালাম দেন। জিবরিলের মাধ্যমে জিবরিল খবর নিয়ে আসেন, রাসূল আয়েশাকে জানায়া দেন আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম পাঠান। কোরআনও বলতেছে আল্লাহ সালাম দেন। এখন আসেন, সালাম দিলে ফায়দাটা হয় কি? সালাম দিলে আমরা তো সবাই এটা চাই যে একে অপরের প্রতি মহব্বত বাড়ুক। আমরা চাই না সবাই? এটা কি আমরা চাই কখনো যে এই সমাজে আমাদেরকে সবাই ঘৃণা করুক? এটা কি চাই? না। কারণ ঘৃণা করলে কোনো মানুষ, সব মানুষ চায় আমাকে সবাই ভালো বলুক। যখন মানুষ আপনাকে মহব্বত করবে তখন ভালো বলবে, এর আগে না। মহব্বত বাড়বে কিভাবে? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা জান্নাতে কিছুতেই প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পরিপূর্ণ ঈমানদার হও। কি বলতেছেন? জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না কি হও? পরিপূর্ণ ঈমানদার হও। এখন ঈমানদার কেমনে হব? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। বলতেছেন পরিপূর্ণ ঈমানদারও হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে মহব্বত করো। তোমরা মুমিনও হতে পারবে না যতক্ষণ না একে অপরকে কি করো? মহব্বত করো। বলেন কি করো? মহব্বত। এখন নবী বলতেছেন মহব্বত কেমনে হবে? নবী বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম
আমি কি তোমাদেরকে দেখিয়ে দিব না আলা শাইইন, একটি বিশেষ কাজ, ছোট কাজ। ইযা ফাআলতুমুহু, যখন তোমরা এটা করবা অটোমেটিক্যালি শুধু মহব্বত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। প্রথমে বললেন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পরিপূর্ণ ঈমানদার হও। 2 নম্বরে বললেন ঈমানদারও হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে মহব্বত করো। এখন মহব্বত পারবে কেমনে? এই বিশেষ কাজটা আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমরা আমাদের সমাজে আমরা পীর সাহেবদের কাছে যাই বিশেষ আমল শেখার জন্য। এই আমলটা আমরা করি। নবীর চাইতে বড় পীর কেউ আছে? নাই। তো আল্লাহর নবী একটা আমল শেখাচ্ছেন যেটা করলে মহব্বত বাড়বে। সেটা কি? নবী বলতেছেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে এর মধ্যে সালামের প্রচার করো। বলেন সুবহানাল্লাহ। সালাম এত গুরুত্ব, তো মহব্বত বাড়লো, সালাম এটা লাগবেই। হাদিসের ভিতরে একটা বলেন, নবী বলতেছেন রাস্তায় বসবা না, রাস্তায় বসা নিষেধ, প্রয়োজন ছাড়া রাস্তায় বসা নিষেধ। সাহাবায়ে কেরাম বললেন আমরা এমনিতেই বসি, ভালো কথাবার্তা বলি। তো নবী বলতেছেন রাস্তার হক আছে, যদি রাস্তায় বসো রাস্তার কয়েকটা হক আছে। হাদিসের মধ্যে বলেন গাদ্দুল বাসার, রাস্তায় বসতে চোখ হেফাজত করতে হবে, চোখ করে হেফাজত করতে হবে। যদি অন্য জায়গায় না থেকে বসো চোখের হেফাজত করতে হবে, 1 নম্বর হক। হাদিসের ভিতরে আরো বলেন তাহদুদ্দাল্লা, যদি কোনো রাস্তা হারিয়ে যায়, কোনো মানুষ যদি এখানে আসে তাহলে রাস্তা হারিয়ে যাওয়া মানুষদেরকে পথ দেখাইয়া দেওয়া, এটাও রাস্তায় বসলে তোমার উপর হক। আর কি হক? নবী বলতেছেন রাদ্দুস সালাম, সালামের আদান প্রদান করা, সালামের উত্তর দেওয়া। রাস্তায় বসলে চলাফেরা করলে রাস্তার একটা হক তোমার উপরে হলো সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তো সালামের গুরুত্ব কম না বেশি? বেশি। এখন আসেন একজন মুমিনের উপরে আরেক মুমিনের হক কি? অনেক হক আছে। একটা হাদিসে আল্লাহর নবী বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, 6টা কাজ আছে এক মুমিন আর এক মুমিনের কাছ থেকে পাওয়া উচিত, দরকার, হক। এর ভিতরে কি? একটা হলো ইউজিবুহু ইদা দাআহু, দাওয়াত দিলে দাওয়াতে যাওয়া। আমরা দাওয়াত দিলে দাওয়াতে যাই, সাধারণত যাই। এটা ইদা লাকিয়াহু সাল্লামা, যখন সাক্ষাৎ হয় সালাম দেওয়া, এটাও হক। ইয়াউদুহু ইদা মারিদা, অসুস্থ হলে দেখতে যাওয়া। ইয়াশহাদুহু ইদা মাতা, যদি মৃত্যুবরণ করে জানাজায় উপস্থিত হওয়া, এটাও মুমিনের, এক মুমিনের কাছ থেকে আরেক মুমিনের হক। ইউসাম্মিতুহু ইদা আতিসা, হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা, এটাও হক। তাহলে একজন মুমিন আর এক মুমিনের কাছ থেকে সালাম দেওয়াটা এটাও হক, সালামের আদান প্রদান করা। মিশরের মানুষের একটা বিশেষ গুণ হলো এরা সালামের এত বেশি আধিক্যতা তাদের ভিতরে কল্পনার বাহিরে। এমনকি যত খারাপ মানুষ হোক, একদম খারাপ বাজে মানুষ, হুক্কা বসে খাচ্ছে এখানে, সালাম দিবেন তার মানে এখানে রিল্যাক্সেস উত্তর দিবে এমন না, তাস করে আপনার উত্তর দিবে সালামের। মানে সালামের আদান প্রদান খুব বেশি তাদের ভিতরে, সালাম করে খুব বেশি। এখন আসেন সালামটা কেমনে হবে? আসসালামু আলাইকুম এটা তো আমরা জানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাও করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। হাদিসে আল্লাহর নবী বলেন একজন ব্যক্তি আসলো, আসার পরে নবীকে সালাম করলো, মজলিসে সালাম করলো, সাল্লামা ফাজালাসা ফারাদ্দাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী উত্তর দিলেন সালামের। শুধু সে বলল কি? বলল এসে আসসালামু আলাইকুম, এটা বলে বসে গেল, নবী উত্তর দিলেন, ওই সাহাবীও বসে গেলেন। তো আল্লাহ নবী বলতেছেন আশরুন, 10 নেকি পাইল। কত নেকি? মাত্র 10 নেকি। সুম্মা জাআ আখার, আরেকজন আসলো, ফাসাল্লামা ফারাদ্দাহু ফাজালাসা, এসে সালাম দিল, নবী উত্তর দিলেন, সাহাবী বসে গেলেন। সালাম কি দিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহটা শুধু বাড়াইছেন। নবী বলতেছেন আশরুন, 20 নেকি। বলেন সুবহানাল্লাহ। শুধু একটা শব্দ বাড়ানোর কারণে 10 নেকি বেড়ে গেল।
আরেক ব্যক্তি আসলো, সুম্মা জাআ রাজুলুন আখার, সে সালাম দিল। কি সালাম দিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু এই শব্দটা, দুইটা শব্দ বাড়াইল। নবী উত্তর দেওয়ার পরে সাহাবী বসে গেলেন। নবী বলেন, সালাসুন, 30 নেকি পাইল। বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর সালাম দেওয়ার কারণে আপনার নেকি বাড়তেছে। সালামের উত্তর কেমনে হবে? 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ বলেন, ওয়াইদা হুইয়িতুম, যখন তোমাদেরকে অন্যের পক্ষ থেকে অভিবাদন জানানো হয়, হুইয়িতুম বিতাহিয়াতিন, যে কোনো ধরনের অভিবাদন জানানো হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, এর প্রতি উত্তরে তোমরা ভালো আরো উন্নত শব্দ দিয়ে অভিবাদনের জবাব দাও। সুবহানাল্লাহ। একজন এসে বলল আসসালামু আলাইকুম, আপনি উত্তরে বাড়াইয়া বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাড়াইয়া বলেন। আর যদি এটা পারেন না, আও রুদ্দুহা, তাহলে সমানে সমান দিয়ে দেন। এটা আল্লাহর আদেশ। এটা কি? আল্লাহর আদেশ। সালামের উত্তর কি হবে সেটাও শিখালেন, সালামের শব্দ কি হবে তাও শিখালেন। এত বেশি সালামের প্রচার দরকার, হাদিসের ভিতরে এসেছে ওয়াহালাত বাইনাহুমা হাজার, যদি এমন হয় যে একজন মুসলিম আর এক মুসলিমের সাথে দেখা হইল, মাত্র সালাম করলো, এরপরে একটু এতটুকু তাদের এই দূরবর্তী, অর্থাৎ একজন সালাম করে একটা পাথরের যে পরিমাণ হয় এতটুকু ক্রস করলো, অথবা পাথর ঘুরে আবার দেখা হয়ে গেল, নবী বলেন ফাল ইউসাল্লিম, তখনও সালাম করতে হবে। নবীর আদেশ, সালাম করো। সালাম এটা দোয়া। সালাম এটা কি? দোয়া, অন্যের প্রতি দোয়া। ইসলাম শিখাইছে, আল্লাহও করেন, ফেরেশতারাও করেন, নবীরাও করেন। এখন আসেন এই সালামের বিধানের ক্ষেত্রে, সালামের বিধানের ক্ষেত্রে 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠে আল্লাহ কি বলতেছেন শুনি, এখানে কিছু আলোচনা করে শেষ করে দেব। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের জন্য কিছু আদেশ, কিছু নিষেধ। আমরা তো সবাই ঈমানদার, তাই না? বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো ঈমানদার, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছেন, ঈমানদার যারা হও তাদের জন্য নিষেধ। কি নিষেধ? লা তাদখুলু বুয়ুতান, তোমরা ঘরে প্রবেশ করবা না, যেই ঘরে থাকো এই ঘরে প্রবেশ করবা না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের রুম ব্যতীত অন্য রুমে প্রবেশ করবা না, নিষেধ। দুটি কাজ করার আগে প্রবেশ করা যাবে না। 1 নম্বর, হাত্তা তাস্তানিসু, পারমিশন আছে কিনা, অন্যের রুমে যে ঢুকবো পারমিশন আছে কিনা। এটার সুরত ভিন্ন ভিন্ন হতে পারে। আমাদের জয়েন্ট ফ্যামিলিগুলোতে অন্য রুম খোলা থাকলে আমরা বুঝি যে যাওয়া যাবে এই টাইমে, আর কোন টাইমে যাওয়া যাবে না তাও আমরা বুঝি। আবার কোন জায়গায় তাকে অফিসগুলোতে যাওয়ার আগে নক করতে হয়, জিজ্ঞেস করতে হয় আসতে পারবো কিনা। অনুমতি যেভাবেই হোক নিতে হবে। 1 নম্বর, একটা পারমিশন আছে কিনা বুঝা। 2 নম্বর কাজ কি? আল্লাহ বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা তোমাদের রুম ব্যতীত অন্য রুমে প্রবেশ করবা না। 1 নম্বরে দেখতে হবে পারমিশন আছে কিনা। 2 নম্বর কাজ হলো সালাম করতে হবে। কি করতে হবে? সালাম। তাহলে ঘরে ঢুকতে হলো সালাম, এটা আল্লাহর আদেশ। সালাম ব্যতীত প্রবেশ করা নিষেধ। অন্যের রুমে, অন্যের অফিসে, বা ধরেন যেখানে মানুষ রাত্রি যাপন করে ঘরগুলাতে, এগুলোতে সালাম ব্যতীত প্রবেশ করা কি বলেন? কি নিষেধ? সালাম ব্যতীত প্রবেশ করা কি নিষেধ। নিষেধ করছেন কে? আল্লাহ নিষেধ করছেন, করা ঢোকা যাবে না। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলতেছেন এটা তোমাদের জন্য অনেক অনেক কল্যাণকর, যদি তোমরা এটা বুঝতে পারো, এটা মানতে পারলে তোমাদের জন্য অনেক ফায়দা করে এটা। এখানে বলছেন বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, বুয়ুত কাকে বলে? আরবিতে শব্দ বুয়ুত। বুয়ুত বলতে আমরা বুঝি বাইতুন জমা বুয়ুত, মানে একটা বাড়ি, ঘর। এই ঘর বলতে আমাদের ঘরে 5 রুম থাকে, 4 রুম থাকে। বাইতুন অর্থ যেই রুমে যেই রাত্রি যাপন করে, এক ঘরের ভিতরে 5 রুম আছে, এখানে 5 বাই থাকে। যার যে রুম হলো একটা বাইত, একটা ঘর। মা ইউবাতু ফিহি, যেখানে রাত্রি যাপন করা হয়, আরবিতে দার বলা হয়। এখানে মা ইয়াদুর, যে বাড়িটাকে ফুল
ব্যারিকেড দিয়ে রাখে, এখানে উঠান ঢুকতে পারে, অন্য কিছু ঢুকতে পারে। এক রুম ব্যতীত অন্য রুমে ঢুকতে হলেও সালাম ব্যতীত ঢুকা নিষেধ, আব্বুর রুম হোক আম্মুর রুম হোক। এখন নিজের যদি রুম হয়, নিজের রুম যদি হয়, এখানে তো বললেন অন্যের রুমে ঢুকা যাবে না সালাম ব্যতীত, নিজের রুমে কেউ নাই, তো আমি সালাম ছাড়া ঢুকতে পারবো এমন? 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ বলতেছেন, ইদা দাখালতুম বুয়ুতান, এখন যখন তোমরা তোমাদের রুমে ঢুকবা, তোমাদের রুমে কেউ নাই, অন্য কেউ নাই, কাকে সালাম করব? আমি তো এমনি ঢুকতে পারি। আল্লাহ বলেন না, এমন না, তোমাদের খালি রুমে যদি তোমরা ঢুকো, এটা কেন আল্লাহর আদেশ হলো, ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, এখন তোমরা তোমাদের নিজেদেরকে সালাম করো। রুমে কেউ নাই, অসুবিধা নাই, ঢুকবা, নিয়ত করো নিজেকে সালাম করলাম, সালাম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ফায়দা কি এটা করলে? আল্লাহ বলতেছেন, ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, নিজেকে সালাম করো, আর এটা মনে করো এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম। বলেন সুবহানাল্লাহ। এই সালামটা কার পক্ষ থেকে? মুবারাকাতান তাইয়্যিবা, এই সালামটা হলো অনেক উত্তম কাজ এবং অনেক বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। এত কুলে কুলে সালামের বিধানটা বর্ণনা করছেন। আল্লাহ বলতেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাআকিলুন, হে জ্ঞানীরা, এভাবেই আল্লাহ তাআলার প্রতিটা বিধান তোমাদের জন্য কুলে কুলে স্পষ্টভাবে বিশদ রূপে বর্ণনা করেন, যাতে করে তোমরা বুঝতে পারো। প্রথমে আমরা বললাম সালামটা আদমকে সৃষ্টি করার পরে প্রথমে শিখাইলেন, প্রথম শিক্ষা মানব জাতির প্রতি প্রথম শিক্ষা সালাম। জান্নাতেও হবে সালাম, নবীদেরকেও আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ অভিবাদন জানান সালাম দিয়ে। রাস্তারও হক সালাম, মুসলিম আরেক মুসলিম থেকে সালাম এটা পাবে। সালামের শব্দ কেমন হবে, উত্তর কেমন হবে, তাও জানলাম। তারপরে আমরা দেখলাম ঘরে ঢুকতে হলে সালাম লাগবে, অন্যের ঘরে ঢুকতে হলে, নিজের ঘরে ঢুকতে হলেও সালাম ছাড়া যাবে না। এমনকি শেষ যে কথাটা গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজের রুমে ঢুকলেও কেউ না থাকলেও নিজের প্রতি সালাম দিতে হবে। এর দলিল অন্য আয়াতে আছে। ঈসা নবী নিজেই বলছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা নবী বলেন, আমার উপর সালাম বর্ষিত হোক যেদিন আমি জন্মগ্রহণ করলাম, আর সামনে যেদিন আমি মৃত্যুবরণ করব, কিয়ামতের দিন যখন উঠব, নিজের প্রতিও সালাম। তাহলে আমরা এটা আমল করবো তো ইনশাআল্লাহ? বলেন সবাই ইনশাআল্লাহ। সালামের প্রচার করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। নাজিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।